দীর্ঘ ১৭ বছর পরে আজ মাকে খুঁজে পেলাম ভিক্ষা দিতে গিয়ে। কাছে গিয়ে মা বলে ডাকতেই মা আমাকে ধাক্কা মেরে মুখ লুকিয়ে দৌড় দেয়। মায়ের এই ধাক্কা মারাতে আমি অনেক দূরে ছিটকে পড়ি। কিন্তু কেন আমাকে ধাক্কা মারলেন? আমি নিলয়, সরকারি একটা ব্যাংকের ম্যানেজার পোস্টে আছি আমি। আমার বাবা, বউ আর ছোট্ট একটা মেয়ে আছে আমার। আমরা সবাই একসাথেই থাকি, কিন্তু একটা শূন্যস্থান হলো আমার মা আমাদের সাথে থাকেন না। আজ আমার ওয়াইফের বার্থডে ছিল। ব্যস্ততার কারণে আমি তাকে খুব একটা সময় দিতে পারি না। আমি যখন খুব ছোট তখন আমার মা, আমার বাবা প্রতিদিন ঝগড়া করত। ঝগড়ার এক পর্যায়ে গিয়ে তাদের মারামারি শুরু হয়ে যেত। প্রথম আমার বাবাই আমার মাকে মারতো। মারামারি যখন অতিরিক্ত পর্যায়ে চলে যেত, পরে আমার মাও বাবাকে মারত। প্রত্যেকটা দিনের রুটিন ছিল তাদের মারামারি, ঝগড়া। আমি আজও জানি না আমার বাবা মায়ের ভিতরে সমস্যাটা কি ছিল। প্রত্যেকটা দিন ওরা ঝগড়া, মারামারি কেন করত। আমার মনে পড়ে আমার মা যেদিন চলে যায় সেদিন আমার বাবা প্রচুর কান্না করেছিল। একদিন রাতে মা আমাকে কাছে টেনে কোলের ভিতরে নিয়ে ঘুমিয়েছিল। পরের দিন সকালবেলা উঠে শুনি আমার মা কাউকে কিছু না বলেই চলে গেছে। কিন্তু আমার আজও অজানা আমার মা আমাকে ছেড়ে কেন চলে গেল। বাবার কাছে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু বাবার কাছে জিজ্ঞেস করলেই বাবা কান্না করে। আজ আমার বউয়ের বার্থডে ছিল, তার জন্যই বউ আর বাচ্চাকে নিয়ে বেরিয়েছিলাম বাইরে খাওয়া দাওয়া করব, ঘুরবো। অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার পরে বাসার দিকে ফিরছিলাম। তখনই আমার বউ ইরা বলে ওঠে, আজকে কয়েকজন ভিক্ষুককে টাকা দিয়ে বাসায় যাব। ইরার এই কথা শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম, শুধু টাকা নয়, কয়েকটা বিরিয়ানির প্যাকেটও কিনে নিব। টাকার সাথে একটু খাবারও দিয়ে দিব। মোট 10টা বিরিয়ানির প্যাকেট কিনে নিয়েছি। 6-7 জনকে দেওয়ার পরে হঠাৎ করেই আমার একজনের দিকে চোখ পড়ল। খুব অসহায় লাগছিল তাকে। পিছন থেকে দেখে আমি তার কাছে যাই।